সৌরভ, কল্পতরু সবাইকে ভেরি গুড ইভিনিং। অর্পণ, ইনামুল সবাইকে গুড ইভিনিং। আজকে একটু অ্যাডজাস্ট করে নিও, মেবি হয়তো পাশে নয়েজ হতে পারে। জিৎ ভেরি গুড ইভিনিং। আজকে আমি আমার রুমে ক্লাস নিচ্ছি, বুঝলে তো, তো মেবি হয়তো র্যাম্বোর গলার আওয়াজ পেতে পারো, তো একটু অ্যাডজাস্ট করে নিও আজকে। ওকে দেখার মতো আজকে কেউ নেই। ভেরি গুড, চলে এসো জয়েন করে যাও। পারলে একটু ক্লাস 9-10 আমাদের আছেই আছে পার্ট 1, মানে মাইটোসিস অবধি আজকে আমরা পড়বো। কালকে একটা বিশাল বড় জটিল টপিক পড়াবো, সেটা হচ্ছে মিওসিস। কালকের টপিক হচ্ছে মিওসিস। পারলে একটু ক্লাস 9-10 বইগুলো একটু দেখে নিয়ে এসো, আই থিঙ্ক তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সো আজকের টপিক হচ্ছে মাইটোসিস প্লাস সেল সাইকেল। সবাই জয়েন করে যাও বাবা। দীপ্তা, মৃত্যুঞ্জয় সবাইকে ভেরি গুড ইভিনিং। একটু ওয়েট করে যাই, সবাই আস্তে আস্তে জয়েন করে যাও। ক্লান্ত ভিডিও প্লিজ জয়েন করে যাও, সেল সাইকেল নষ্ট হয়ে যায় একদম। সজীব আজকে বিশাল। দীপ্তা ভেরি গুড ইভিনিং। সো আজকে টপিক দেখো সেল সাইকেল এন্ড সেল ডিভিশন। ঠিক আছে, সেল সাইকেল এন্ড সেল ডিভিশন, চলে এসো। ওকে, তো স্টার্ট করি। একদম একদম 8 সাইন লাইট না থাকলে আপনি একদম গুড ইভিনিং। সো স্টার্ট করি বাবা, স্টার্ট করি সবাই। রেডি ফর দা টপিক। একদম টপিকে চলে যাচ্ছি, ঠিক আছে? ভালো করে শুনবে, ভালো করে শুনবে, আরে কোনো চাপ নেই, ঠিক আছে? এটাই হচ্ছে লাইভ। তাই না ম্যাম? সবসময় এনার্জেটিক, কোনো চাপ নেই। চলো, সো গাইস, সেল সাইকেল এন্ড সেল ডিভিশন আমার পুরো পিডিএফ পেয়ে যাবে, কোনো চাপ নেই। জাস্ট ভালো করে বোঝো, জাস্ট ভালো করে বুঝে নাও, জাস্ট ভালো করে বোঝো। সো আজকের টপিক আমরা শুরু করব গাইস, সেল সাইকেল। সুন্দর সুন্দর পিডিএফ রাখা আছে, একদম টু দা পয়েন্ট, কোনো চাপ নিও না। সো দেখে নাও, টপিক হচ্ছে সেল সাইকেল, ঠিক আছে? চলো, সেল সাইকেল এন্ড হচ্ছে টপিক আমাদের গাইস সেল ডিভিশন। জাস্ট আমাকে একটু অ্যান্সার করো, ওয়াই সেল আর ডিভাইডেড। জাস্ট আমাকে অ্যান্সার করো, ওয়াই সেল আর ডিভাইডেড। দেখি কমেন্ট বক্সে অ্যান্সার করো। বলো বলো বলো। ওয়াই সেল আর ডিভাইডেড। নিউ সেল হবে বলে, না হলে তো বাঁচবো না। ওকে, বাকিরা 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 টু রিপ্রোডিউস অর হিল। ওকে, সৌম্য বাকিরা বলো, অর্পণ বলো, কৌশিক বলো, সুচরিতা বলো, ওয়াই সেল আর ডিভাইডেড। কেন সেল ডিভাইড করবে? জাস্ট বলো 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 বলো। বলে ফেলো। নিউ সেল ফর্ম করছে। ওকে ওকে ওকে, চলো। সো মোটামুটি সবাই তোমরা বললে, একদম ঠিক বলেছো দীপ্তা, যা শুনে নাও। সো কোথাও কেটে গেছে, তাহলে সেল ডিভিশন হচ্ছে বাবা, নতুন সেল তৈরি করতে গেলে কল্পতরু আমাদের দরকার, নতুন সেল তৈরি করতে গেলে ডিভিশন লাগবে। ওকে, আমরা এইটুকু পুটকি বাচ্চা ছিলাম, সেখান থেকে আমাদের এত বড় বডি হয়েছে। হ্যাঁ, তাহলে এইটুকু পুটকি একটা বেবি থেকে আমরা এত বড় একটা বডি তৈরি হয়েছে। সো দরকার কি? সেল ডিভিশন দরকার, ঠিক আছে? একদম ফর গ্রোথ, ঠিক আছে? সো চলে আসো। তাহলে অবশ্যই আমাদের মাথায় প্রচন্ড খুশকি হয় বাবা, আমরা পাগল হয়ে যাই যে এত ড্যান্ড্রফের সমস্যা। সো দিজ আর দ্য গাইজ ডেড সেল। ওকে, তাহলে প্রচুর নতুন সেল তৈরি হচ্ছে, আর যেগুলো পুরনো সেল সেগুলো জাস্ট মারা যাচ্ছে। একদম গুড ইভিনিং শরৎ, জাস্ট শুরু হলো, চলে এসো। সো প্রচুর সেল ডিভাইড কেন হবে? ফর গ্রোথ বলবো আমরা, ঠিক আছে? টু হিল বলবো, যেটা সজীব একটু আগেই বললো, ঠিক আছে? বা বলবো টু রিপ্রোডিউস। জাস্ট জয়েন করে যাও সবাই। কুহু জাস্ট শুরু হলো, অন্তরা জাস্ট শুরু হলো, চলে এসো। সো সেল কেন ডিভাইড করবে? গ্রোথের জন্য, আমাদের এত বড় বডি তৈরি করতে গেলে। টু হিল, কোথাও কেটে গেছে জয়েন্ট হওয়ার জন্য। অ্যান্ড টু রিপ্রোডিউস, একটা সেল থেকে নতুন সেল তৈরি করতে গেলে, ঠিক আছে? কোনো চাপ নেই, কোনো চাপ নেই। চলো, সরি সরি আর বলো না। সো সেল সাইকেল, তাহলে দেখে নাও, সেল সাইকেল আমরা জাস্ট দুটো ভাগে ভাগ করব। পিডিএফ নিয়ে চাপ নিও না, জাস্ট বোঝো ভালো করে। চলে এসো, সেল সাইকেল জাস্ট দুটো ভাগে ভাগ করব, দেখে নাও গাইজ। ইন্টারফেজ, ওকে, ইন্টারফেজ, আর একটা দেখে নাও ডিভিশনাল ফেজ, বা বলতে পারছি আমরা মাইটোটিক ফেজ। ওকে, সো সেল সাইকেল জাস্ট শুরু হলো, সবাই জয়েন করে যাও। সো সেল সাইকেল জাস্ট দুটো ভাগ, একটা ইন্টারফেজ আর একটা হচ্ছে ডিভিশনাল বা মাইটোটিক ফেজ। চলো, তাহলে সেল সাইকেল টপিক স্টার্ট। ইন্টারফেজে গাইজ দেখে নাও, সেল থাকে 24 ঘন্টার মধ্যে, সেল 23 ঘন্টা থাকে ইন্টারফেজে। মাত্র 1 আওয়ার গাইজ, মাত্র 1 আওয়ার সেল ডিভাইড করে। ক্লিয়ার? তাহলে 24 ঘন্টার মধ্যে সেল থাকে
ইন্টারফেজে 23 ঘন্টা, মাত্র 1 ঘন্টা ডিভিশন করে। এই যে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মাইটোসিস, মিওসিস সব হয় মাত্র বাবা অনলি 1 ঘন্টাতে। বাকি সময় সেল পুরো রেস্ট কন্ডিশনে থাকে, বলবো ইন্টারফেজে। সো গাইজ, এখান থেকে তোমাদের ফার্স্ট কোশ্চেন কি জিজ্ঞেস করবে? সবাই মন দিয়ে শোনো। ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করবে লংগেস্ট ফেজ অফ সেল সাইকেল। সো সেল সাইকেলের সব থেকে বড় দশা কোনটা? সো প্রত্যেকে এবার অ্যান্সার করে ফেলো। ভেরি গুড। জাস্ট একটু দেখে নাও, প্রত্যেকে পিডিএফ সুন্দর করে লেখা আছে। সুপ্ত অবস্থা, কৌস্তব ওয়েট ওয়েট, লাফিও না, ম্যাম ধীরে সুস্থে বোঝাচ্ছে, বোঝাও, তোমার কোশ্চেন ঠিক পেয়ে যাবে, জাস্ট দেখে নাও। সো সেল সাইকেল দুটো ভাগে ভাগ করেছি, লেখাগুলো দেখে নাও। ইন্টারফেজ 23 ঘন্টা সেল থাকে রেস্ট পিরিয়ডে, বাকি 1 ঘন্টা মাত্র ডিভাইড করে বা মাইটোটিক ফেজ বলছি। সো এখান থেকে ফার্স্ট কোশ্চেন অলরেডি হাইলাইট করে রাখা, ইট ইজ দ্য লংগেস্ট ফেজ অফ সেল সাইকেল। তাহলে সেল সাইকেলের কোষ চক্রের সব থেকে বড় দশা বলবো ইন্টারফেজ। নাম্বার 1 কোশ্চেন এখান থেকে পেয়ে গেলাম। কৌস্তব, তোমার কোশ্চেন পরে আসছি। দেখে নাও, সুন্দর একটা স্লাইড রাখা আছে, জাস্ট দেখো, সুন্দর একটা স্লাইড রাখা আছে, জাস্ট দেখে নাও। দেখো দা সেল সাইকেল, দেখো সেল হচ্ছে সাইকেলে চড়ে ঘুরে বেড়াচ্ছে গো, সেল সাইকেল একটু দেখে নাও প্রত্যেকে। সো দ্যাট ইজ দা সেল, একটু দেখে নাও। মাত্র 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা গাইস সেল থাকে ডিভিশনে, অনলি 1 আওয়ার থাকে মাইটোসিস, বাকি পুরোটা গাইস ইন্টারফেজ। 23 ঘন্টা সেল থাকে রেস্ট পিরিয়ডে। তাহলে সব থেকে বড় দশা কি পেলাম আমরা? ইন্টারফেজ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সো ভীষণ সুন্দর একটা স্লাইড, সেল সাইকেলে চলে যাচ্ছে তোমাদেরকে সবার কাছে। সো দেখে নাও, মাত্র 1 ঘন্টা। রাহুল একটু পরে জয়েন করেছে, শুনে নাও। কোষ চক্র সবে শুরু হলো। ইন্টারফেজ সব থেকে বড় দশা, 23 ঘন্টা থাকে সেল রেস্টে, বাকি 1 ঘন্টা মাত্র সেল ডিভিশন করে, মাইটোসিস, মিওসিস। সো 1 ঘন্টা হচ্ছে মাইটোটিক ফেজ বা ডিভিশনাল ফেজ। সো এখান থেকে অলরেডি আমি লিখে দিয়েছি লংগেস্ট ফেজ অফ সেল সাইকেল ইন্টারফেজ। ওকে, চলো মাইটোটিক ফেজ পরে আসছি। দেখে নাও ইন্টারফেজ গাইস, ইন্টারফেজের আবার 3টে দশা কি কি একটু দেখো, ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভালো করে শুনবে। সো ইন্টারফেজ আবার 3টে ভাগে ভাগ হয়েছে, G1 বা গ্যাপ 1, S বা সিনথেসিস ফেজ, G2 বা গ্যাপ 2। জাস্ট এই 3টে নিয়ে থাকো, তারপর আসছি। দেখে নাও, ছবি দেখো, ছবি দেখো। সো ইন্টারফেজ 3টে ভাগে ভাগ, একটু দেখো প্রত্যেকে। ইন্টারফেজ 3টে ভাগে ভাগ। This is the G1, this is S and this is the G2. G1, S, G2 ক্লিয়ার সবার কাছে? সো ইন্টারফেজ 3টে ভাগে ভাগ হয়েছে, G1 বা গ্যাপ 1, গ্যাপ না জানলেও হবে, G1 নামেই আসে। S ফেজ মানে সিনথেসিস ফেজ এন্ড G2। গাইজ এখান থেকে ফেমাস কোশ্চেন অলরেডি হাইলাইট করা, দেখো এস মানে সিনথেসিস ফেজ, কি তৈরি হয় এই দশায় অলরেডি লেখা আছে, দেখো ডিএনএ সিনথেসিস বা ডিএনএ রেপ্লিকেশন কোথায় হয়? সো রাইট অ্যান্সার বলবো এস ফেজ। ক্লিয়ার? সো দিস ইজ দ্য নাম্বার 2 কোশ্চেন ফ্রম সেল সাইকেল। ওকে, তাহলে কোষ চক্র দুটো ভাগে ভাগ হলো। ইন্টারফেজ 23 ঘন্টা থাকছে, মাইটোটিক ফেজ মাত্র 1 ঘন্টা থাকে। তাহলে লংগেস্ট ফেজ অফ সেল সাইকেল আমরা কাকে বলবো? ইন্টারফেজকে। নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 কোশ্চেন, ইন্টারফেজ 3টে ভাগে ভাগ হয়েছে, সুন্দর ছবি আঁকা আছে দেখো, G1, S, G2। আমি সব বলে দিচ্ছি G1, G2 তে কি হয়, কোনো চাপ নিও না। কিন্তু এখান থেকে তোমাদের নাম্বার 2 এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের PYQ সেশন করাবো, চাপ নিও না আগের দিনের মতো। সো কোথায় ডিএনএ তৈরি হয়? বলবো এস ফেজ ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, ক্লিয়ার সবার কাছে? জাস্ট বিগ থামস আপ দাও, তারপর আসছি। ওকে, সো তোমাদের মনে হতেই পারে যে ম্যাম একটু বলে দিন না যে G1, S, G2 তে কি হয়, G1 বা G2 তে কি হয়। আমি অনলি ফর, এটা কিন্তু এক্সাম ওরিয়েন্টেড নয়, জাস্ট জানার জন্য বলে রাখছি, জাস্ট জানার জন্য। সো মাইটোসিসে দুটো নতুন সেল তৈরি হয়, একটু পরেই মাইটোসিস পড়াচ্ছি।
G1 এ গাইস, G1 এ গুড ইভিনিং, জাস্ট জয়েন করে যাও। G1 এ আমরা বলবো G1 কে হচ্ছে গ্রোথ ফেজ, ঠিক আছে? এই যে নতুন দুটো সেল তৈরি হলো তাদের ভলিউম বাড়াচ্ছে বাবা, তাদের সাইজ বাড়াচ্ছে, তাদেরকে নিউট্রিশন প্রোভাইড করছে G1 দশায়। না 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 না, জিত জিত জিত, 1 মিনিট জিত, মার খাবে জিত না। সিনথেসিস আমি অলরেডি এখানে লিখে দিয়েছি, জি দেখে নাও পরিষ্কার করে। ডিএনএ সিনথেসিস বা ডিএনএ রেপ্লিকেশন কোথায় হয় বলবো এস ইজ দা রাইট অ্যান্সার। তৈরি হচ্ছে, এস পেজ মানে তৈরি হচ্ছে। সো ডিএনএ সিনথেসিস, আমাদের ডিএনএ কোথায় তৈরি হয় বলবো এস পেজে। ওকে, তোমাদের অনেকের কোশ্চেন মনে হতেই পারে যে ম্যাম একটু ডেসক্রিপটিভ করালে ভালো হয়, সো আমি G1 টাও হচ্ছে লিখে দিলাম। ওকে, পড়ার দরকার নেই, এক্সাম ওরিয়েন্টেড নয়। ওকে, সো G1 মানে গ্রোথ ফেজ, যে নতুন সেলগুলো তৈরি হচ্ছে তাদের সাইজ বাড়াচ্ছে, তাদের নিউট্রিশন প্রোভাইড করছে, that is the G1 phase. Okay, clear প্রত্যেকের কাছে বাবা? প্রত্যেকের কাছে ক্লিয়ার? G1 হয়ে গেল। এস এ একটাই বলবো, ডিএনএ সিনথেসিস কোথায় তৈরি হয় বলবো না এস ফেজ। G2 তে দেখে নেওয়া যাক কি। G2 তে আমরা বলবো এখানে আরএনএ তৈরি হয়, এখানে প্রোটিন তৈরি হয় G2 দশায়। ওকে, সো এগুলো পড়তে পারো নাও পড়তে পারো, তোমাদের জাস্ট এক্সাম ওরিয়েন্টেড ইজ দা এস ফেজ। ক্লিয়ার ভবেশ? আসছি শুভদীপ, আসছি। কৌশিক ক্লিয়ার? অঙ্কিতা ক্লিয়ার? বলো ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? কুহু ক্লিয়ার তো? ভেরি গুড। ওকে, সো নাম্বার, তাহলে আমরা 2 নম্বর কোশ্চেন পেলাম, ডিএনএ কোথায় তৈরি হয় বলবো এস ফেজ। বাকিগুলো ইম্পর্টেন্ট হয়েছে, সুন্দর ছবি আঁকা আছে দেখো। G2, G1 S G2 ক্লিয়ার সবার কাছে? and G তৈরি হয় এই দশায় ইন্টারফেশন কি হয় কোনো চাপ নিও না। কিন্তু এখান থেকে তোমাদের নাম্বার 2 এক্সাম একটু বলে দিন না যে G1 S G2 তে কি হয়, G1 বা G2 তে কি হয়। আমি অনলি ফর, এটা কিন্তু এক্সাম ওরিয়েন্টেড নয়, জাস্ট জানার জন্য বলে রাখছি, জাস্ট জানার জন্য। সো মাইটোসিসে দুটো নতুন সেল তৈরি হয়, একটু পরেই মাইটোসিস পড়াচ্ছি। G1 এ গাইস, G1 এ গুড ইভিনিং, জাস্ট জয়েন করে যাও। G1 এ আমরা বলবো G1 কে হচ্ছে গ্রোথ ফেজ, ঠিক আছে? এই যে নতুন দুটো সেল তৈরি হলো তাদের ভলিউম বাড়াচ্ছে বাবা, তাদের সাইজ বাড়াচ্ছে, তাদেরকে নিউট্রিশন প্রোভাইড করছে G1 দশায়। না 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 না, জিত জিত জিত, 1 মিনিট জিত, মার খাবে জিত না। সিনথেসিস আমি অলরেডি এখানে লিখে দিয়েছি, জি দেখে নাও পরিষ্কার করে। ডিএনএ সিনথেসিস বা ডিএনএ রেপ্লিকেশন কোথায় হয় বলবো এস ইজ দা রাইট অ্যান্সার। তৈরি হচ্ছে, এস পেজ মানে তৈরি হচ্ছে। সো ডিএনএ সিনথেসিস, আমাদের ডিএনএ কোথায় তৈরি হয় বলবো এস পেজে। ওকে, তোমাদের অনেকের কোশ্চেন মনে হতেই পারে যে ম্যাম একটু ডেসক্রিপটিভ করালে ভালো হয়, সো আমি G1 টাও হচ্ছে লিখে দিলাম। ওকে, পড়ার দরকার নেই, এক্সাম ওরিয়েন্টেড নয়। ওকে, সো G1 মানে গ্রোথ ফেজ, যে নতুন সেলগুলো তৈরি হচ্ছে তাদের সাইজ বাড়াচ্ছে, তাদের নিউট্রিশন প্রোভাইড করছে, that is the G1 phase. Okay, clear প্রত্যেকের কাছে বাবা? প্রত্যেকের কাছে ক্লিয়ার? G1 হয়ে গেল। এস এ একটাই বলবো, ডিএনএ সিনথেসিস কোথায় তৈরি হয় বলবো না এস ফেজ। G2 তে দেখে নেওয়া যাক কি। G2 তে আমরা বলবো এখানে আরএনএ তৈরি হয়, এখানে প্রোটিন তৈরি হয় G2 দশায়। ওকে, সো এগুলো পড়তে পারো নাও পড়তে পারো, তোমাদের জাস্ট এক্সাম ওরিয়েন্টেড ইজ দা এস ফেজ। ক্লিয়ার ভবেশ? আসছি শুভদীপ, আসছি। কৌশিক ক্লিয়ার? অঙ্কিতা ক্লিয়ার? বলো ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? কুহু ক্লিয়ার তো? ভেরি গুড। ওকে, সো নাম্বার, তাহলে আমরা 2 নম্বর কোশ্চেন পেলাম, ডিএনএ কোথায় তৈরি হয় বলবো এস ফেজ। বাকিগুলো লিখে দিলাম, পড়তে পারো, যাও জাস্ট এক্সাম্পল দেবে তাই তো ম্যাম। কৌস্তব কোশ্চেন কিরকম অলরেডি লেখা আছে, কৌস্তব মার খাবে, গাঁটটা দেবে একদম। কৌস্তব কোশ্চেন লেখাই আছে তোমাদের। লংগেস্ট ফেজ অফ সেল সাইকেল, অপশন ইন্টারফেজ, ঠিক আছে কৌস্তব। নাম্বার 2 তোমাদের জিজ্ঞেস করবে ডিএনএ সিনথেসিস কোথায় হয় বলবো আমরা রাইট অ্যান্সার এস ফেজ। ওকে, সৌরভ G1 টাতে কি হচ্ছে, এই যে মাইটোসিস একটু পড়াবো তখনই বুঝতে পারবে, আরো রিলেট করতে পারবে। মাইটোসিসে তোমার দুটো নতুন সেল তৈরি হয়, সেই সেলগুলোকে সাইজে বড় করছে, সেই সেলগুলোর মধ্যে নিউট্রিশন প্রোভাইড করছে G1 দশায়। ওকে, এস ফেজে আমাদের মধ্যে ডিএনএ তৈরি করছে সেলের মধ্যে, G2 ফেজে আরএনএ আর প্রোটিন তৈরি করছে। ওকে, ক্লিয়ার বাবা?
আচ্ছা, এবার শুভদীপ বলছিলে, একদম ঠিক শুভদীপ যেটা বলছিলে সেটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, এই G1S G2 এর মধ্যে সব থেকে বড় সড়ো দশা কোনটা বাবা বলবো? লংগেস্ট ফেজ অফ ইন্টারফেজ, দ্যাট ইজ দ্য G1, লংগেস্ট ফেজ অফ ইন্টারফেজ বলবো G1। ক্লিয়ার বাবা? তাহলে G1 এ সবসময় সেল একটু বেশি সময় থাকে, তাহলে এই তিনটের মধ্যে G1টাকে আমরা বলবো সব থেকে বড় সড়ো দশা। ওকে, গট ইট বাবা? একদম একদম, কৌস্তব ওয়েট করে যাও। ক্লিয়ার সবার কাছে? চলে এসো একদম। সো এবার দেখে নাও প্রত্যেকে, এবার দেখে নাও। আমরা বললাম কি আমাদের ন্যাচারালি হচ্ছে এরকম একটা দশা, জাস্ট দেখে নাও প্রত্যেকে। একটু একটা স্লাইড অ্যাড করে দিই তাহলে আরো বেটার বুঝতে পারবে। 1 মিনিট ওয়েট করো, একটু সেটটা যোগ করি। সো দিস ইজ আওয়ার সেল গাইস, সো দিস ইজ আওয়ার সেল। 1 ঘন্টা মাত্র সেল ডিভাইড করে, দ্যাট ইজ দ্য এম ফেজ। বাকি সময় সেল পুরো রেস্টে থাকে, দ্যাট ইজ দ্য G1, সব থেকে বড় সড়ো, দ্যাট ইজ দ্য S, এন্ড দ্যাট ইজ দ্য G2। সো ইন্টারফেজের এই তিনটে দশা। এবার মজার ব্যাপার হচ্ছে কিছু কিছু সেল মানে G1S G2 ছাড়াও অ্যানাদার একটা ফেজ দেখা যায়, দ্যাট ইজ দ্য গাইজ G0। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৌস্তব তোমার কোশ্চেন অ্যান্সার এটা, জাস্ট ওয়েট করে যাও, সব বলে দিচ্ছি। দেখে নাও দেখে নাও, তারপর আসছি। সো দেখো অ্যানাদার একটা ফেজ লিখেছি G0, ভেরি ইম্পর্টেন্ট গাইজ। অলরেডি দেখো হাইলাইট করে দেওয়া আছে, কোথাও যেতে হবে না, জাস্ট ম্যামের PDF পেয়ে যাবে একদম। দিতাম আসছি, তার মানে ভেরি গুড ইভিনিং, জাস্ট জয়েন করে যাও। সব বলেছি, সব লাফাচ্ছে দৌড়চ্ছে সব একদমে। দেখে নাও। সো দ্যাট ইজ দ্য G0 স্টেজ। ওকে, দ্যাট ইজ দ্য G0 স্টেজ। চলে এসো একদম। তাহলে G0 মানে কি? G0 মানে কি বাবা? আমরা পরিষ্কার এখানে বলবো আফটার বার্থ। আমি লিখে দিচ্ছি এখানে আফটার বার্থ। পজ, সর্বনাশ, পজ। পজ পজ শুভদীপ, নো পজ বাবা। সজীব ক্লিয়ার করো, ক্লিয়ার করো। দেখে না, আফটার বার্থ গাইজ, আফটার বার্থ সেলস নেভার শো, একটু দেখে নাও, সেলস নেভার শো এনি সেল ডিভিশন। সর্বনাশ, সজীব কি সব বলছো? আমি ভাবছি ইন্টারনেট পজ করে গেছে। দেখে নাও, আফটার বার্থ সেলস নেভার শো এনি সেল ডিভিশন। ঠিক আছে? তাহলে আমাদের জন্মাবার পর, দিতম কৌস্তব ভালো করে শুনবে সবাই, আমাদের জন্মাবার পর কোনোদিন সেল ডিভাইড করে না, জাস্ট একটা জায়গায় চুপচাপ বসে থাকে, দ্যাট ইজ দ্য রেস্টিং স্টেজ বলতে পারো। সারা জীবন সে বিশ্রাম করে, কোথায় না বলবো G0 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? সো হোয়াট ইজ G0? আমাদের সেলগুলো নাচতে নাচতে ডিভিশন করে, কিন্তু কিছু সেল তারা এতটাই কুঁড়ে হয় যে জন্মাবার পর আমাদের কোনো দিন সেল ডিভাইড যায় না, একটা জায়গায় চুপচাপ সারা জীবন বসে থাকে, দ্যাট ইজ দ্য গাইজ G0 স্টেজ। ক্লিয়ার সবার কাছে? বলো ক্লিয়ার? হা 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 হা, একদম। ক্লিয়ার তো? জয়েন তো ক্লিয়ার? ভেরি গুড ভেরি গুড, একদম। সো দেখে নাও এক্সাম্পল গাইজ, নার্ভ সেল, এক্সাম্পল দেখো মাসেল সেল, এক্সাম্পল দেখো লিভার সেল। চলে এসো, এখানে কাহিনী মে টুইস্ট আছে দেখো। সো এক্সাম্পল পড়লাম বাবা, অপশন এ দিল পরীক্ষায় নার্ভ সেল, অপশন বি দিল তোমাদের লিভার সেল, অপশন সি দিল মাসেল সেল, অপশন ডি দিল নান অফ দিস। বলো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? নার্ভ সেল, মাসেল সেল, নান অফ দিস। দেখি 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 দেখি, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সো অল অফ দিস থাকলে ঝামেলা মিটে গেল। অল অফ দিস কে আরামসে তোমরা টিক দিতে পারো, কিন্তু পরীক্ষায় ডুপ্লিকেসি করে নান অফ দিস দিয়ে, বোঝা গেল? সো প্রপার অ্যান্সার ইজ দ্য গাইজ নার্ভ সেল। জীবনেও কোনোদিন ডিভাইডে যায় না, একদম জীবনেও কোনোদিন ডিভিশনে যায় না। যত আমরা লম্বা হই, জাস্ট লম্বায় সাইজ বাড়ায়, নাম্বার বাড়ায় না। সেই জন্য দেখবে আশেপাশে যদি থাকে নার্ভের রোগী, পার্কিনসন ডিজিজ, অ্যালজাইমার ডিজিজ, ভেরি ভেরি প্যাথেটিক অ্যান্ড ডেঞ্জারাস ডিজিজ। সো নার্ভের রোগীরা দেখবে কোনো দিন গাইজ ভালো হয় না, বোঝা গেল? সারা জীবন হয়তো 90-95 বছর বাঁচবে, কিন্তু সারা জীবন জাস্ট মেডিসিনের উপর ডিপেন্ড করতে হবে। একদম একদম একদম। সো নার্ভের সমস্যা মানে দেখবে ভীষণ একটা ডেঞ্জারাস একটা সমস্যা। ওকে, চলো লিভার গাইজ, লিভার 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 দেখে নাও। লিভার আমাদের একমাত্র অর্গান, লিভার একমাত্র অর্গান যার আছে রিজেনারেশন পাওয়ার, যার আছে রিজেনারেশন পাওয়ার। মানে অনেক সময় দেখবে ক্যান্সার পেশেন্টদের লিভারের মধ্যে ধরো সেলগুলো ছড়িয়ে গেছে, তখন ডাক্তাররা লিভারে কিছু পোর্শন কেটে বাদ দেয়, কিন্তু বলে দেখবে চিন্তা করবে না, লিভার কয়েক মাসের মধ্যে নিজের সাইজে ফিরে আসবে। বা যারা প্রচুর ড্রিঙ্কস করে দেখবে ফ্যাটি লিভার, ঠিক আছে, বা লিভার সিরোসিস, লিভার বেড়ে গেছে, বুঝতে পারলে তো? মানে জেনারেলি তারা সবাই দেখা যায় G0 স্টেজে বসে থাকে। ওকে, G0 স্টেজে বসে থাকে, ঠিক আছে। কিন্তু যদি লিভার দেখে আমাদের বডিতে তার সাইজটা বাড়ানোর দরকার, দেন লিভার কি করে G1S G2 করে সেল ডিভিশনে যায়। কিন্তু লিভার সেল কোনো দিন সেই জিনিসটা করে না। সো প্রপার এক্সাম্পল ইজ দা লিভার, সরি আমার মাথাটা গেছে। সো প্রপার এক্সাম্পল ইজ দা নার্ভ সেল। ওকে, একদম একদম একদম।
ক্লিয়ার বাবা, ক্লিয়ার সবার কাছে, ক্লিয়ার সবার কাছে, ব্যাস সেল সাইকেল কমপ্লিট। ওকে, তাহলে একদম আরেকবার ভবেশ বলে দিচ্ছি। তাহলে কি ভবেশ পেলাম আমরা? সেল সাইকেল দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ইন্টারফেজ, একটা হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজে 23 ঘন্টা সেল থাকে রেস্ট পিরিয়ডে। সো নাম্বার 1 কোশ্চেন পেলাম, লংগেস্ট ফেজ অফ সেল সাইকেল বলবো ইন্টারফেজ। নাম্বার 2 তে চলে এসো, ইন্টারফেজ 3টে ভাগে ভাগ হয়েছে, G1, S, G2। সো এর মধ্যে বিখ্যাত কোশ্চেন নাম্বার 2 যেটা জিজ্ঞেস করে ডিএনএ সিনথেসিস, তাহলে এস মানে সিনথেসিস বা তৈরি হচ্ছে, তাহলে ডিএনএ সিনথেসিস বা ডিএনএ রেপ্লিকেশন আমাদের ডিএনএ কোথায় তৈরি হয় বলবো এস ফেজে। ওকে, নাম্বার 2। নাম্বার 3 শুভদীপ যেটা মনে করালো যে ম্যাম G1, S, G2 এর মধ্যে সবথেকে বড় দশা কোনটা? অবশ্যই ঠিক। সো G1 লংগেস্ট ফেজ অফ ইন্টারফেজ। ক্লিয়ার? চলো নাম্বার 4, অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন গাইজ। G0 স্টেজ, জন্মাবার পর কোনোদিন সেল ডিভাইড করে না, একটা জায়গায় চুপচাপ বসে থাকে, দ্যাট ইজ দ্য G0 স্টেজ। সো ওয়্যার G0 ইজ ফাউন্ড, এক্সাম্পল নার্ভ সেল, লিভার সেল, মাসেল সেল, এগুলো। যদি নান অফ দিস অপশন থাকে ভবেশ, তাহলে কোনটা অ্যান্সার করবে? প্রপার এক্সাম্পল নার্ভ সেলকে নেবে। ওকে, সো লিভার বা মাসেল যদি আমাদের সাইজ বাড়ানোর দরকার হয়, তাহলে G1, S, G2 করে সেল ডিভিশন করে, কিন্তু নার্ভ সেল কোনোদিন করে না। সো প্রপার এক্সাম্পল ইজ দ্য নার্ভ সেল। ওকে, বলো ক্লিয়ার সবার কাছে? একদম বেসিক, বুঝেছো? 17 তারিখ থেকে এটা এনেছি, একদম বেসিক বায়োলজি। এইরকম মানে 1 ঘন্টার ক্লাস ধীরে সুস্থে পড়ো, নাহলে হুড়মুড় করে শেষ করতে হয়। এই জন্য এটা রাখা কৌস্তব, ওই জন্যই তোমাকে বলেছিলাম যে জয়েন করে যেও এই ক্লাসটাতে, একদম বেসিক থেকে ধীরে সুস্থে পড়ানো হবে। সো মুভ অন করি, মুভ করি সবাই। বলো ক্লিয়ার বাবা ইথান? ওকে, সো পিডিএফ পেয়ে যাচ্ছ, আমার দরকার বোঝা, সুন্দর করে দেখো তোমাদের হচ্ছে দেওয়া আছে একদম হাইলাইট করে, একদম। আজ আগে সবকটা, ওই জন্যই তো কোর্সটা তখন তোমাকে স্পেশাল ক্লাসে বলেছিলাম যে ফাউন্ডেশনের থেকে এটাতে জয়েন করে যাও, বেশি ভালো হবে। একদম কল্পতরু, ভেরি গুড, চলে এসো। বলো ক্লিয়ার বাবা ইথান? ওকে, সো পিডিএফ পেয়ে যাচ্ছ, আমার দরকার বোঝা, সুন্দর করে দেখো তোমাদের হচ্ছে দেওয়া আছে একদম হাইলাইট করে, একদম। আজ আগে সবকটা, ওই জন্যই তো কোর্সটা তখন তোমাকে স্পেশাল ক্লাসে বলেছিলাম যে ফাউন্ডেশনের থেকে এটাতে জয়েন করে যাও, বেশি ভালো হবে। একদম কল্পতরু, ভেরি গুড, চলে এসো। হ্যাঁ দেখো, একটা ভীষণ সুন্দর একটা স্লাইড রাখা আছে, জাস্ট দেখে নাও প্রত্যেকে একটু সুন্দর স্লাইডটা, জাস্ট দেখো। একদম, তো ভীষণ সুন্দর একটা স্লাইড, জাস্ট দেখো প্রত্যেকে, ভীষণ সুন্দর। এই পুরোটা বাবা দেখো, পার্পল কালারের পুরোটা দেখো, পুরোটা হচ্ছে আমাদের ইন্টারফেস। ভীষণ সুইট একটা ছবি, এই টাইমটাই রাখবেন প্লিজ। সুচরিতা, এই যে ম্যামকে দেখছো বিধ্বস্ত কন্ডিশন, ম্যাম সকাল থেকে দৌড়ই, বুঝেছো তো? আমি সকাল থেকে একদিন বলবো পুরো, এবার 5টা থেকে 6টা হচ্ছে যোগা করি, বুঝেছো? এই যোগা করার পর শরীর পুরো লেথার্জি এসে যায়। তো এই হচ্ছে আমার ম্যামকে যখন দেখছো, ম্যাম বিধ্বস্ত ক্লান্ত সবাই বলছো, সেই জন্য সকাল না বিকেলে রাখবো 4টা থেকে 5টা। দেখা যাক কি হয়, ঠিক আছে? চলো, সো ইন্টারফেস, দিস ইজ দ্য ইন্টারফেস। দেখো পুরো বিশাল বড়টা হচ্ছে ইন্টারফেস, দেন G1, S, G2, তারপর দেখো এখানে G0 রেস্টিং ফেজ, আর সুন্দর দেখো এইটুকু মাত্র হচ্ছে আমাদের সেল ডিভিশন, একদম। চলো চলে এসো। হ্যাঁ শ্রেয়া, যা মোটা হচ্ছি সেই জন্য, চলে এসো। সো গাইজ, আমাদের নেক্সট টপিক ইজ দ্য সেল ডিভিশন, কোষ বিভাজন। আমরা ছোট্টবেলাতে পড়েছি। টাইমটা খুব ভালো। কাঞ্চন, ওটা তো 10টা তো স্পেশাল ক্লাস, ঠিক আছে? চলো, টাইপস অফ সেল ডিভিশন আমরা পড়লাম, চলে এসো একদম। আমরা পড়লাম টাইপস অফ সেল ডিভিশন, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস, একদম ঝামেলাওয়ালা টপিক। রাহুল ম্যাম তো আছে, বিন্দাস থাকো, একদম ক্লিয়ার করে মুজিয়ে একদম মুখস্থ করে দেবো। চলো, সো টাইপস অফ সেল ডিভিশন, আর এই টপিকটা মোটামুটি কালকের দিনের জন্য রেখে দিই, নেক্সট দিন পড়াবো। কালকে তো টুমোরো ক্লাস টপিক হবে এটা মিয়োসিস, আজকে আমরা শুধু পড়বো অ্যামাইটোসিস, মাইটোসিস, বাস এই দুটো আগে উদ্ধার করি, তারপর মিয়োসিস, নাহলে একটা ক্লাসে এটা পড়তে গেলে সব মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে।
সো ফার্স্ট ওয়ান গাইস, ফার্স্ট ওয়ান ইজ দ্য অ্যামাইটোসিস। চলে এসো, একটা সুন্দর করে বুঝিয়ে দিই, আমার তো রাখাই তো আছে পিডিএফ, চলে এসো। কোনো চাপ নেই ভাবে, দেখো ম্যাম কি করে পড়ায়। চলো, ফার্স্ট ওয়ান ইজ দ্য অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস জাস্ট দেখো, অ্যামাইটোসিস কোথায় হয় বাবা, এক্সাম্পল বলবো প্রোক্যারিয়ার। জাস্ট আমাকে কমেন্ট বক্সে লেখো প্রোক্যারিওটিক সেল কারা, জাস্ট কমেন্ট বক্স, কমেন্ট বক্স, কমেন্ট বক্স, একদম। ব্যাকটেরিয়া, ভেরি গুড। কি সমস্যা বলো, আমাদের ইউক্যারিওট হয়ে কি জ্বালা, কত কিছু অর্গান নিয়ে জন্মাতে হচ্ছে। ব্যাকটেরিয়া হলেই ভালো হতো, জানো তো, কোনো ঝুট ঝামেলা নেই, বিন্দাস একটা সিঙ্গেল স্ট্রাকচার আরামসে হয়ে যেত। এত কি দরকার ঝামেলা, কমপ্লেক্স একটা স্ট্রাকচার, তাই না? তো দেখো, দিস ইজ দ্য ব্যাকটেরিয়া, কি সুন্দর ঝামেলা বিহীন জীবন, দেখে নাও একদম। সো দিস ইজ দ্য ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একদম ঝুট ঝাঞ্ঝাট তাদের জীবন, তাদের যখন দরকার হয় সেল ডিভাইড করা, তাদের যখন দরকার হয় রিপ্রোডাকশন, জাস্ট পুরো ব্যাকটেরিয়ার সেলটা একটু বাবা বড় হয়ে যায়, এরকম একটা স্ট্রাকচার। কিছুদিন পরে দেখবে জাস্ট হচ্ছে এই দুটো মানে এখান থেকে ডিভাইড হয়ে জাস্ট দুটো নতুন সেল তৈরি হয়ে গেল, ঠিক আছে? বা দেখো যেটা হয়, দিস ইজ দ্য ব্যাকটেরিয়া মাদার সেল, তাদের যখন দরকার হয় সেল ডিভিশনে, জাস্ট মায়ের বডি থেকে একটা ছোট্ট আউটগ্রোথ মতো স্ট্রাকচার তৈরি হয়, অনেকটা মিকি মাউসের মতো দেখতে লাগছে। পরবর্তীকালে এই আউটগ্রোথটা মায়ের বডি থেকে পড়ে যায়, নতুন একটা ব্যাকটেরিয়া তৈরি করে, ঠিক আছে? সো তোমার বডি থেকে একটা ছোট্ট আউটগ্রোথ তৈরি হয়েছে, ধরো হচ্ছে কল্পতরুর হাতে একটা ধরো ছোট্ট আউটগ্রোথ তৈরি হয়েছে, ঠিক আছে? সেটা কল্পতরুর কেটে পড়ে গেল, নতুন একটা কল্পতরু গ্রো করে কি হয় না, তাই না? সো দ্যাট ইজ দ্য ব্যাকটেরিয়া। দেখো একদম ডিরেক্টলি বলছে মাদার বডি থেকে ডেভেলপ করছে, দ্যাটস ওয়াই দেখে নাও বলছে অ্যামাইটোসিসকে জাস্ট অনলি ওয়ান কোশ্চেন হবে, চাপ নিও না, ম্যাম আছে, জাস্ট বিন্দাস থাকো, বায়োলজি একদম গুলিয়ে খাইয়ে দেবো। সো অ্যামাইটোসিস থেকে অনলি ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নোন অ্যাজ গাইজ ডিরেক্ট সেল ডিভিশন। ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? আর্থ ক্লিয়ার? কৌশিক ক্লিয়ার? বলো অর্পণ, রাহুল, ওকে, চিরন্তন, ভেরি গুড। চিরন্তন মেবি নিউ, আগের ক্লাসগুলো একটু প্লিজ দেখে নিও, ঠিক আছে? সো অ্যামাইটোসিসকে আমরা বলছি বাবা ডিরেক্ট সেল ডিভিশন, জাস্ট মডার্ন, একদম মানে নামগুলো চেনা, বুঝেছো চিরন্তন? সো জাস্ট ফ্রম দ্য মাদার বডি একটা নতুন আউটগ্রোথ তৈরি হচ্ছে। এক্সাম্পল মনে রাখো, যদি আমাদের হাত থেকে একটা নতুন আমি তৈরি হতাম কি ভালো হতো। সো দ্যাটস ওয়াই এটাকে বলছি আমরা ডিরেক্ট সেল ডিভিশন। সো এক্সাম্পল বলবো লোয়ার গ্রুপ অফ অ্যানিমালস, বা সিম্পলি বলবে ব্যাকটেরিয়া, একদম। টুইন রিপ্রোডাকশন টপিক, রিপ্রোডাকশন দুদিন তো পড়াতেই হবে, রিপ্রোডাকশন টপিক ছেড়ে দাও, 9 নম্বর ক্লাসে, রিপ্রোডাকশন পরে পড়াবো, এখন ছাড়ো। হ্যাঁ একদম একদম, চলে এসো। সো অ্যামাইটোসিস গাইস, তাহলে বোঝা গেল একদম প্রোক্যারিওটিক সেল ব্যাকটেরিয়া, ঝুট ঝঞ্ঝাট জীবন, একদম ঠিক আছে, ঝুট ঝঞ্ঝাট জীবন। জাস্ট ব্যাকটেরিয়ার মাদার সেল থেকে নতুন ছোট্ট একটা মিকি মাউসের মতো আউটগ্রোথ তৈরি হয়, পরবর্তীকালে এই আউটগ্রোথটা মায়ের বডি থেকে পড়ে যায়, নতুন একটা ব্যাকটেরিয়া বা অ্যালগি তৈরি করে। সো মায়ের বডি থেকে ডেভেলপ করছে, দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জাস্ট একটাই কোশ্চেন অ্যামাইটোসিস থেকে আসবে, কোনটাকে বলছি বাবা ডিরেক্ট সেল ডিভিশন। সো অ্যান্সার বলবো অ্যামাইটোসিস। ক্লিয়ার? বলো ক্লিয়ার বাবা? সো নেক্সট মুভ করি, মাইটোসিস জাস্ট একটা পয়েন্ট পড়বে, ঠিক আছে ভবেশ? বোঝা গেল তো ভবেশ? তাহলে একদম একটাই সিঙ্গেল কোশ্চেন, কোনো চাপ নেই, জাস্ট হাইলাইট পোরশনটা করে নিও। সো হুইচ ওয়ান ইজ কল্ড অ্যাজ ডিরেক্ট সেল ডিভিশন? অ্যামাইটোসিস। ভেরি গুড সুচরিতা, চলে এসো। নেক্সট টপিক গোলানোর বিষয়, দ্যাট ইজ দ্য মাইটোসিস। সো হুইচ ওয়ান ইজ কল্ড অ্যাজ ডিরেক্ট সেল ডিভিশন? অ্যামাইটোসিস। ভেরি গুড সুচরিতা, চলে এসো। নেক্সট টপিক গোলানোর বিষয়, দ্যাট ইজ দ্য মাইটোসিস। ঠিক হ্যাঁ, চলে এসো, স্লাইড তো পাবেই, এবার ভালো করে বুঝবে মাইটোসিস। সো নেক্সট টপিক আমাদের মাইটোসিস। চলো, সো মাইটোসিস থেকে সবাই আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার করবে। ফার্স্ট কোশ্চেন, মাইটোসিস কোথায় হয় বলো? কোথায় হয় মাইটোসিস? দেখি 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 দেখি, ইউনি মানে কি? আবার দিতম ইউনি বলছো কেন? দেখি দেখি, শুভদীপ অ্যান্সার দিয়েছে ইউক্যারিওটিক সেল। ওকে, সোমাটিক সোমাটিক, গাঁটটা খাবে, ইউক্যারিওটিক সেল তো হবেই। দেখে নাও, সো মাইটোসিস বাবা ফার্স্ট কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করে কোথায় হয় আমাদের শরীরে, মাইটোসিস কোথায় হচ্ছে? ধরো ধরো আমি কাজ করছি, ঠিক আছে? ধরো একটা বড় সড়ো ইট ম্যামের কাঁধে পড়ে গেছে, ঠিক আছে? এই জায়গাটা ইনজুরি হয়েছে, হ্যাঁ জাস্ট ধরে নাও, হ্যাঁ তো এই জায়গাটা ইনজুরি হয়েছে, এই জায়গায় ধরো 1000টা সেল জাস্ট ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে? সরি ম্যাম, নেট কেটে গেছিল, অ্যামাইটোসিসটা কিছু শুনতে পাইনি, ভাবেশ একটু পরে বলে দিচ্ছি। চলো মাইটোসিসটা করে নি। সো ধরো ম্যামের কাঁধে ইট পড়ে গেছে, তাহলে এই পোর্শনে 1000টা সেল ছিল, 1000টা সেল ড্যামেজ হয়ে গেছে। তো বাবা তাকে কি করতে হবে? সেই ড্যামেজ পোর্শনকে ভারপাই করতে হবে, মানে তাকে ফুলফিল করতে হবে, ড্যামেজটাকে ক্লিয়ার করতে হবে। সো মাইটোসিস কোথায় হয় আমরা বলবো? মাইটোসিস কোথায় হয়? একদম বলবে আমাদের দেহকোষে। ইউক্যারিওটিক সেলে তো অবশ্যই হয়, দেহকোষ বা সোমাটিক সেল। বোঝা গেল? সো মাইটোসিস কোথায় হচ্ছে বলবো আমাদের দেহকোষে। বোঝা গেল সবাই? ভবেশ বোঝা গেল? মাইটোসিসটা পরে বলে দিচ্ছি তোমাকে।
ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন বাবা, কোথায় হয় সুন্দর করে তোমাদের একদম সুন্দর করে লেখা আছে, মাইটোসিস কোথায় হয়, সোমাটিক সেল বা বডি সেল মানে দেহকোষে। চলো নাম্বার 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অলরেডি হাইলাইটেড পোর্শন। দেখো একটু আগেই বললাম ইট পড়ে গেছে মাইমের কাঁধে, 1000টা সেল ড্যামেজ হয়ে গেছে, বা সিম্পলি ছাড়ো কেটে গেছে, 2 দিন পর স্কিন জয়েন্ট হচ্ছে বাবা ডিউ টু উইথ সেল ডিভিশন, সো বলবো মাইটোসিস, কারণ মাইটোসিস হচ্ছে আমাদের দেহকোষে, সেজন্য মাইটোসিসকে বলছি উন্ড হিলিং সেল ডিভিশন বা ক্ষত রিপেয়ারিং সেল ডিভিশন। ঠিক আছে, পুড়ে গেলে না, পোড়াটা আসছে না, জিত পোড়াটা আসছে না, পোড়া না কেটে গেছে বলছি, ঠিক আছে, কেটে গেছে, বা ধরো তোমার হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা বলছি, ঠিক আছে। সো দেখো আমি তোমাদের ব্রেন পড়িয়েছিলাম মনে আছে, হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছিল, যে এখন যতক্ষণ না WBCS পাচ্ছ ততক্ষণ প্লিজ চায়ের দোকানে যাবে না, আর মানে মাছ সরি মানে পেঁয়াজ রসুন বালা খাবার কোনো খাবে না, তাই তো বলেছিলাম, মনে পড়ছে? সো এটাই হচ্ছে ব্যাপার, আমি যেটা তোমাদের বলতে চাইছিলাম। দেখো বুড়াপে মে সবই খতম হয়ে যেতে হয় না, আস্তে আস্তে আমাদের সবই নষ্ট হয়ে যায়। সো যত বয়স হয় দেখবে তত দেখবে বয়সকালে লোকেদের দেখবে কোথাও কেটে গেছে জোড়া লাগতে অনেক সময় লাগছে, ঠিক আছে, বলে না বুড়ো হাত জোড়া লাগানো যায় না। আবার দেখবে বাচ্চাদেরকে হাড্ডি ভেঙে যাচ্ছে, দেখবে চটপট তাদের ক্ষেত্রে জয়েন্ট হয়ে যায় ডিউ টু সেল ডিভিশন। মানে আমাদের এই সময় বাচ্চাদের সেল ডিভিশন হাই রেট থাকে, সেজন্য ইজিলি দেখবে কেটে গেলে দেখবে জায়গাগুলো চট করে তোমার হচ্ছে রিকভারি হয়ে যায়। কিন্তু যখন বুড়ো হয়ে যাই আমরা, তখন দেখবে আস্তে আস্তে আমাদের রিকভারি রেট কমে যায়। বুঝতে পারলে এবার? দাদু ঠাকুমারা দেখবে আস্তে আস্তে কি হচ্ছে, কোথাও কেটে গেলে দেখবে বলে বাবা জোড়া লাগছে না, বুড়ো হাত কি জোড়া লাগানো যায় ডিউ টু দিস। ওকে, একদম ক্লিয়ার সবার কাছে? সো মাইটোসিস হচ্ছে দেহকোষে কোথাও কেটে গেছে, কে সেল তোমাদেরকে জড়ছে বলবো মাইটোসিস, সেজন্য বিখ্যাত কোশ্চেন কোন ডিভিশনকে বলা হয় উন্ড হিলিং বা ক্ষত রিপেয়ারিং সেল ডিভিশন, বলবো মাইটোসিস ইজ দ্য রাইট অ্যান্সার। একদম দেখে নাও। সো নোন অ্যাজ গাইজ হোমোটাইপিক সেল ডিভিশন বা ইকুয়েশনাল সেল ডিভিশন, এখানেই গোলানো টপিক, চলে এসো। So known as guys homotypic cell division বা equational cell division, এখানেই গোলানো টপিক, চলে এসো। ওকে, সো ধরে নাও অর্পণ এটা হচ্ছে তোমার সেল। ওকে অর্পণ, ধরে নাও এটা হচ্ছে তোমার সেল। সো অর্পণ, ভবেশ, রিতম সবাই বলো আমাদের শরীরে কতগুলো ক্রোমোজোম থাকে? নেক্সট টপিকই আছে আমাদের ক্রোমোজোম। দেখি ভেরি গুড রাহুল, কৌস্তব, বাকিরা ভেরি গুড। হ্যাঁ একদম ঠিক বলেছো। সো গাইজ একদম সুচরিতা ঠিক বলেছো। সো আমাদের প্রত্যেকের শরীরে আছে 46 ক্রোমোজোম, একদম 23 জোড়া। তাহলে মাইটোসিস সেল ডিভিশনে অর্পণ সবাই দেখে নাও, মাইটোসিস সেল ডিভিশনে একটা সেল থেকে তৈরি হবে বাবা দুটো নতুন সেল। ঠিক আছে, বলো সরোজ এই দুটো নতুন সেলে কতগুলো ক্রোমোজোম থাকবে? চিরন্তন দেখি সুচরিতা বলো। দীপ্তা বলো। আই দীপ্তাকে গাঁটটা দাও গো। দীপ্তাকে গাঁটটা দাও। ভেরি গুড। কেউ কি আছো যারা বলবে 23? গোপাল ভেরি গুড ইভিনিং, কখন জয়েন করেছো? একদম। সো দেখো একদম বলবে না যে 23, তাহলে কিছুদিন পর দেখা গেল দীপ্তার পরবর্তীকালে যে ছেলেপুলে হবে, তারা নাতনি হবে, তাদের বংশে আর কোনো ক্রোমোজোমই থাকবে না বাবা, সবাই দেখা যাবে যে একদম দীপ্তা জেনারেশনে সবাই একই রকম দেখতে হয়ে যাবে, কারণ ক্রোমোজোম বা ডিএনএ গিভস আওয়ার আইডেন্টিটি, সেটা নেক্সট দিন পড়ানো হবে। ছাড়ো, তাহলে অবশ্যই আমাদের যেহেতু দেহকোষে হয় মাইটোসিস, সেই জন্য সেম নাম্বার অফ ক্রোমোজোম থাকবে বাবা। সো 46 প্লিজ গুলিও না। ওকে, মাইটোসিস দেহকোষে হয়, সেম নাম্বার অফ ক্রোমোজোম থাকবে। যদি হাফ হতো, দীপ্তার ছেলে মেয়ের ক্ষেত্রে 23 হয়ে গেছে, দীপ্তার যে নাতিপুতি হবে তার বাড়িতে আরো হাফ, পরবর্তীকালে দেখা যাবে কোনো ক্রোমোজোম থাকবে না, সব একই রকম দেখতে হয়ে গেছে। ঠিক আছে, সেম নাম্বার অফ ক্রোমোজোম থাকবে কারণ দেহকোষে হয়। সেই জন্য গাইজ মাইটোসিসকে আমরা ছোটবেলা থেকে কি পড়তাম? সমবিভাজন, মনে পড়ছে? বা পড়তাম আমরা ইকুয়েশনাল সেল ডিভিশন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন গাইজ, which one is called as equational cell division? সমবিভাজন। সিম্পলি অ্যান্সার বলবো মাইটোসিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, যতদূর সম্ভব বাংলাগুলো বলছি, আর না হলে সজীব আছে বাংলাতে হেল্প করবে। একদম। চলো তাহলে এটা তো বাবা ক্লিয়ার হলো ম্যাম যে ইকুয়েশনাল সেল ডিভিশন ক্লিয়ার হয়ে গেল, ভালো কথা। সো 46 ক্রোমোজোম থাকছে, তাই জন্য সমবিভাজন। ওয়াই হোমোটাইপিক সেল ডিভিশন? হোমো মানে কি গো? হোমো আর বলবো না এখানে কিছু। হোমো মানে ভেরি গুড, সেম। ঠিক আছে, একদম। সো হোয়াই হোমো, ঠিক আছে, আমরা সবাই কিন্তু হেটারো, ঠিক আছে, আমরা কেউ হোমো নয়। একদম। সো হোমো মানে সেম বা সম, একদম। সো দেখো একদম দেখে নাও। সো দুটো সেম সাইজের
সেল তৈরি হচ্ছে, সেই জন্য একই সাথে আমরা বলছি হোমোটাইপিক সেল ডিভিশন। ক্লিয়ার বাবা? তাহলে সেম নাম্বার অফ ক্রোমোজোম থাকছে, তাই জন্য বলছি সমবিভাজন, দুটো সেম সাইজের ইকুয়াল সাইজের দুটো সেল তৈরি হচ্ছে এখানে, সেই জন্য আমরা বলছি এটাকে হোমোটাইপিক সেল ডিভিশন। ভেরি গুড, রেখে দাও ওটা রিপ্রোডাকশন টপিকের জন্য, এখন সরোজ এখন রেখে দাও। ভেরি গুড, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে ভবেশ তুমি বলছিলে না ম্যাম বিশাল বড় টপিক, চিরন্তন বলছিলে একটু আগে গোলানোর টপিক, তাহলে বুঝতে পারছো তো আমরা প্রচুর প্রচুর ডেসক্রিপটিভ পড়ে এসেছি। হ্যাঁ, ডেসক্রিপটিভ পড়েছি 9-10 এর বইতে, কিন্তু এখানে আমাকে একদম সিলেক্টিভ ওয়াইজ পড়তে হবে। ম্যাম ইকুয়েশনটা একবার বলুন। ওকে কৌশিক, সো কৌশিক তুমি বলো, ধরো কৌশিক এটা হচ্ছে তোমার একটা সেল, হাতে একটা সেল, সো যার মধ্যে কৌশিক আছে আমাদের 46 ক্রোমোজোম। সো কৌশিক মাইটোসিস সেল ডিভিশনে একটা সেল থেকে তৈরি হবে বাবা দুটো নতুন সেল। সো কৌশিক এবার বলো তোমার এই দুটো নতুন সেলে কতগুলো ক্রোমোজোম থাকবে? দেখি কৌশিক অ্যান্সার করো। কৌশিক তোমার এখানে হাতের সেল ডিভিশন হয়েছে, একটা সেল থেকে দুটো সেল তৈরি হয়েছে মাইটোসিসে, একদম 46 ইন্টু 46 করে দিচ্ছ কেন? 46 আর 46 বলো, ঠিক আছে, ইন্টু করে হয়ে গেল, সুপার মেল সুপার ফিমেল। ওকে, সো দুটো সেলে থাকবে 46 ক্রোমোজোম। তাহলে কৌশিক এটা হচ্ছে মাদার সেল, একটা সেল, তার থেকে যে বাচ্চাগুলো তৈরি হচ্ছে মানে নতুন যে সেলগুলো তাদেরও আছে 46। তাহলে কৌশিক কেন বুঝতে পারছো যে কেন আমরা সমবিভাজন বলতে পারছি? কারণ সেম নাম্বার অফ ক্রোমোজোম থাকছে নতুন নতুন সেলে, সেই জন্য কৌশিক আমরা বলছি সমবিভাজন। আর দুটো সেম সাইজের দুটো সেল তৈরি হয়, তাই জন্য বলছি হোমোটাইপিক সেল ডিভিশন। ওকে, চলো তাহলে ওভারঅল ইনফরমেশন ক্লিয়ার। এবার নেক্সট টপিক এসে যাও বাবা, দেখে নাও এগুলো আমরা ক্লাস 9-10 এ পড়েছি সবাই নামগুলো। সো ডিভিশন অফ মাইটোসিস দেখে নাও, দুটো ভাগে ভাগ করেছো। নাম্বার 1 ইজ দা সাইটোকাইনেসিস। মানে কি বলো? তোমাদের জন্য আমি রেখে দিয়েছি সাইটোকাইনেসিস এন্ড ক্যারিওকাইনেসিস। বলো 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 দেখি। ডিভিশন অফ মাইটোসিস দুটো ভাগ, ছোটবেলায় সেম নামে থাকতো সাইটোপ্লাজম। ভেরি গুড গাইস, দেখে নাও ডিভিশন অফ সাইটোপ্লাজম অলরেডি পড়েছি, সাইটোপ্লাজম লিকুইড পোর্শন। সো সাইটোপ্লাজমের ডিভিশন। ক্যারিওকাইনেসিস মানে কি বাবা? ডিভিশন অফ ক্যারিয়ন মানে কি? ভেরি গুড, ডিভিশন অফ নিউক্লিয়াস। ক্লিয়ার? সো মাইটোসিস দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন, একটা ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন। সো সাইটোকাইনেসিস ছেড়ে দাও, লাগবে না। ক্যারিওকাইনেসিসের আন্ডারে 4টে ভাগ, সবাই আমরা পড়তে পড়তে বোর হয়ে যাচ্ছিলাম যে কবে বায়োলজিটা বাদ যাবে রে বাবা। দেখে নাও, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সবাই ছোট্ট থেকে পরিচিত এই নামগুলোতে, তাই না বাবা? সো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তাই তো? ক্লিয়ার বাবা সবার কাছে? দেখে নাও তোমাদের চাপ কমিয়ে দিয়েছি, সবার কাছে চাপ কমিয়ে দিয়েছি। দেখো জাস্ট স্টার মার্ক করা আছে মেটা অ্যান্ড অ্যানা। একদম ভাবে চাপ নিও না, ম্যাম আছে তো, অত ভয় লাগে না। অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে স্কুলে আমরা কেউ কোনো বুঝতেই পারতাম না, টিচাররা আসতো পড়িয়ে যেত, এত ধৈর্য ধরে কে বোঝাতো, কাজ যদি এরকম বোঝাতো আমরা অনেক বুঝতে পারতাম, তাই না? একদম দেখে নাও। সো দেখো তাহলে আমরা একদম জাস্ট দেখো এইটুকু পড়বো, এইটুকু তোমাদের চাপ কমিয়ে দিচ্ছি। প্রোফেজ আর টেলোফেজ জীবনেও কোনোদিন পরীক্ষায় আসবে না, জাস্ট পড়বো মেটা অ্যানা, কিন্তু আমি একদম প্রথম থেকে বোঝাবো তোমাদের, যাতে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায় একদম। চলো তাহলে স্টার্ট করা যাক। প্রোফেজ দেখে নাও, ভীষণ সুন্দর একটা স্লাইড রাখা আছে, ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ছবিগুলো ভীষণ কিউট কিউট ছবি আছে। সো ফার্স্ট থেকে চলো তাহলে স্টার্ট করা যাক। প্রোফেজ দেখে নাও, ভীষণ সুন্দর একটা স্লাইড রাখা আছে, ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ছবিগুলো ভীষণ কিউট কিউট ছবি আছে। সো ফার্স্ট থেকে শুরু করি, কোনো চাপ নিও না। দেখো, সো আমি কি বললাম বাবা? প্রোফেজ জিন্দেগিতে কোনোদিনই পরীক্ষায় আসবে না, প্রোফেজ জীবনেও কোনোদিন আসবে না, জাস্ট আমি লিখে রাখলাম পাশে লেস ইম্পর্টেন্ট, সিম্পলি ইগনোর করবে, কিন্তু আমি একদম বুঝিয়ে দিচ্ছি প্রথমে। চলো, নিউক্লিয়াস মনে পড়ছে, পড়িয়েছি। নিউক্লিয়াসের 4টে অংশ মনে করো, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস, অ্যান্ড জালের মতো অংশটা ছিল নিউক্লিয় জালক, তাই তো? সবার মনে পড়ছে? চলো, প্রোফেজে কি হয় জাস্ট দেখো, নিউক্লিয়ার মেমব্রেন জাস্ট উড়ে গেছে, ডিসঅ্যাপিয়ার বা অদৃশ্য হয়ে গেছে। নিউক্লিওলাস অলসো ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেছে। এবার ম্যাম অদৃশ্য হচ্ছে কেন? পরিষ্কার কথা বাবা, আমরা এর আন্ডারে কার আন্ডারে পড়লাম? ক্যারিওকাইনেসিস, ডিভিশন অফ নিউক্লিয়াস মানে ক্রোমোজোম, যে দুটো নতুন সেল তৈরি হলো, কৌশিককে একটু আগে বললাম, যে দুটো নতুন সেল তৈরি হলো দীপ্তা, তাকে 46 ক্রোমোজোম দিতে হবে, বুঝতে পারছো? সো নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, তার মানে ক্রোমোজোমকে এবার ডিভাইড হতে হবে। ওকে, সেই জন্য এই আস্তে 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 ডিভিশন গুলো হবে। ইজ ইট ক্লিয়ার বাবা? বুঝতে পারলে? নতুন যে সেলগুলো তৈরি হচ্ছে তার মধ্যেও তো ক্রোমোজোম দিতে হবে, সেই জন্য আমরা দেখবো আস্তে আস্তে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে ক্রোমোজোম সেপারেশন হবে কি করে। চলে এসো দেখো,
তাহলে নিউক্লিওলাস উড়ে গেছে, পড়ে আছে কে বাবা? নিউক্লিয় জালক। দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার ক্রোমোজোম। নেক্সট টপিক ক্রোমোজোম পড়ানো হবে ভালো করে। This is actually our chromosome. Guys, দেখে নাও, just chromosome গুলো loosely arranged all over the cell and looks like a just a woolen ball. শীতকালে মায়েরা দেখবে অনেক সময় মানে সোয়েটার ফোয়েটার বনে একদম নিউক্লিয়ার রেটিকুলাম। দিস ইজ দ্য নিউক্লিওজালক। দিস ইজ দ্য নিউক্লিওজালক। জাস্ট নিউক্লিওজালক অল ওভার পুরো সেলের উপর ছড়িয়ে থাকে, একদম দেখতে লাগবে জাস্ট হচ্ছে তোমার হচ্ছে উলের বলের মতো। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে কি বললাম? প্রফেজ জীবনেও আসবে না। তাহলে প্রফেজে কি হচ্ছে? নিউক্লিয় পর্দা উড়ে গেছে, নিউক্লিয় লাশও উড়ে গেছে, পড়ে আছে নিউক্লিয় জালক অল ওভার দ্য সেল। সো নিউক্লিয় জালকগুলো এবার আস্তে আস্তে খুলতে শুরু করেছে। সো নিউক্লিয় জালকগুলো পুরো সেলের মধ্যে ছড়িয়ে আছে, দেখতে লাগছে একটা জাস্ট উলের বলের মতো। দেখে নাও কি আছে, দেখে নাও। দিস ইজ দ্য প্রফেজ। ভীষণ সুন্দর সুন্দর স্লাইড রাখা আছে, জাস্ট দেখো। সো দিস ইজ দ্য প্রফেজ। ফার্স্ট একটাই কোশ্চেন যদি আসে, ফার্স্ট অ্যান্ড লংগেস্ট ফেজ অফ মাইটোসিস, প্রথম এবং সব থেকে বড়সড় মাইটোসিসের দশা বলবো হচ্ছে প্রফেজ। নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাসার ডিসঅ্যাপিয়ার, যেটা বললাম সেটাই সুন্দর করে লেখা আছে। নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস অদৃশ্য হয়ে গেছে। ক্রোমাটিন নিউক্লিয় জালকগুলোকে বলছি বিকামস কনডেন্স ইনটু ক্রোমোজোম, আস্তে আস্তে এবার ছাড়াতে শুরু করছে এবং ফরমেশন অফ মাইটোটিক স্পিন্ডেল মানে বেমতন্তু গঠন, মানে বেমতন্তু আস্তে আস্তে গঠন হচ্ছে। ওকে, ক্লিয়ার? সবার কাছে বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? বলো 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 বলো। ক্লিয়ার? একটা সুন্দর ছবি দেখো, জাস্ট মনে থেকে যাবে সারা জীবন। জাস্ট একটা সুন্দর স্লাইড দেখো, জাস্ট একটা স্লাইড দেখো, জাস্ট স্লাইড দেখো। স্টেজেস অফ সেল ডিভিশন গাইস, জাস্ট স্লাইড দেখো, জাস্ট স্লাইড দেখো। দিস ইজ দ্য, ম্যাম যেটা করে আছে জাস্ট দেখো একটা নটের মতো বেঁধে আছে, ঠিক আছে? সো দিস ইজ দ্য গাইস, এটা ইন্টারফেস না, দিস ইজ দ্য গাইস প্রফেজ। ওকে, জাস্ট দেখো, জাস্ট মনে রাখো। ওকে ওকে ওকে। বেমতন্তুটা আরেকবার একটু, বেমতন্তু মানে হচ্ছে স্পিন্ডেল ফাইবার বা বেমতন্তু গঠন হয়েছে, সেই ছবি অনেকদিন পর। একদম জাস্ট কৌস্তব, এনজয় দিস স্লাইড। আমরা সবসময় এরকম নট পাকিয়ে নিই। একদম মানকে বান্ধবীকে এই পিকটা দিয়েছিলাম, সর্বনাশ। একদম 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 ঠিক আছে। জাস্ট দেখো, এই যে জাস্ট দেখো আমরা যে খোপা করি মাথার উপরে, দিস ইজ দ্য প্রফেজ। এবার গালি খাবে ইনামুলের মতো, প্লিজ বলো না কোনো বান্ধবীকে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? একদম একদম। চলে এসো, ক্লিয়ার সবার কাছে? তাহলে আই থিঙ্ক আর জীবনেও কোনোদিন ভুলবে না। সো দ্যাট ইজ দ্য প্রফেজ গাইজ, একদম। আমি বানানোর কেউ নেই, আমি স্লাইডটা নিয়েছি। সো প্রফেজ দেখে নাও, ক্লিয়ার সবার কাছে? জাস্ট আমাকে বিগ থামস আপ দিয়ে দাও। সবাই ক্লিয়ার? সঞ্চারী ক্লিয়ার? অর্পণ আর্থ সবাইকে বলছি ক্লিয়ার বাবা? চিরন্তন ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? সো জাস্ট মনে রাখবে আমরা মেয়েরা খোপা করি। সো দিস ইজ দ্য প্রফেজ। জাস্ট একদম জালের নিউক্লিয় জালকগুলো পেঁচিয়ে থাকে আর বেমতন্তু গঠন হয়। একদম চলে এসো, চলে এসো। নেক্সট দেখে নাও মেটাফেজ গাইস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্লিজ একটু পড়ো, প্লিজ প্লিজ প্লিজ, ঠিক আছে? একটু ভালো করে পড়বে। চলো, হায় রে, চলে এসো। সো আমাদের ক্রোমোজোম তোমরা সবাই বললে 46 ম্যাম, তাই তো? দেখো সিম্পাঞ্জি, আমরা যেখান থেকে এসছি, সিম্পাঞ্জি, গরিলা, কতগুলো ক্রোমোজোম আছে? 48 ক্রোমোজোম, ঠিক আছে? চল এবার দেখো, এই আস্তে আস্তে আস্তে। সো 48 ক্রোমোজোম। এবার দেখো বাবা, অ্যালোভেরা প্রচুর আমরা ব্যবহার করি, অ্যালোভেরার আছে তোমার হচ্ছে 24টা ক্রোমোজোম। পেঁয়াজ অনিয়নের আছে 14টা ক্রোমোজোম। মানে আমার বলার উদ্দেশ্য এটাই, প্রত্যেকটা প্লান্ট এবং অ্যানিমালের আছে ডিফারেন্ট নাম্বার অফ ক্রোমোজোম। এগ্রি করছো এটা? সো আমাদের ক্রোমোজোম 46, সিম্পাঞ্জি, গরিলার, ওরাঙ্গুটাং এদের আলাদা, লায়নের ক্রোমোজোম আলাদা, টাইগারের ক্রোমোজোম আলাদা। সো পরিষ্কার কথা হচ্ছে ম্যাম এদেরকে তো গুনতে হয়েছে কাউকে না কাউকে, 1 2 3 4 করে কাউন্ট করতে হয়েছে। সো কাউন্টিং এর বেস্ট স্টেজ গাইস, দ্যাট ইজ দ্য মেটাফেজ। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট স্টেজ। ওকে, সো জাস্ট দেখো, দিস ইজ দ্য সেল বাবা। ক্রোমোজোম গুলো সিম্পলি মাঝ বরাবর সুন্দর করে সাজানো থাকে। ইউ ক্যান কাউন্ট দ্য ক্রোমোজোম নাম্বার 1 2 3 4 করে। বাট দিস ইজ দ্য থিওরি। প্র্যাকটিক্যাল
লাইফ এত ইজি নয়, আমাদের হাত ব্যথা হয়ে যেত ক্রোমোজোম খুঁজতে খুঁজতে, বুঝলি তো, মানে চোখ ব্যথা হয়ে যেত। ওকে, সো ক্রোমোজোমের বেস্ট স্টেজ ফর কাউন্টিং, তাহলে তোমাদের জিজ্ঞেস করতে পারে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট স্টেজ ফর ক্রোমোজোম, মানে ক্রোমোজোম অবজারভেশন, হোয়াট ইজ দ্য অ্যান্সার বাবা? মেটাফেজ। ওকে, সো কাউন্টিং এর বেস্ট স্টেজ কি বলবো? মেটাফেজ। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? এবং দেখো সুন্দর করে জাস্ট মাঝ বরাবর অ্যারেঞ্জ থাকে, সো ক্রোমোজোম গুলো ইকুয়েটার মানে মাঝ বরাবর সাজানো থাকে, কোন দশায়? সেম অ্যান্সার, জাস্ট দুটো পয়েন্ট ফ্রম মেটাফেজ। জাস্ট দেখে নাও, সুন্দর করে লেখা আছে, জাস্ট দেখো, এই যে দেখো, জাস্ট স্লাইডটা দেখো, জাস্ট এনজয় দ্য স্লাইড বাবা, জাস্ট এনজয় দ্য স্লাইড। দিস আর দ্য লাইন বরাবর দেখো ক্রোমোজোম গুলো ভীষণ সুন্দর দেওয়া আছে। সো ক্রোমোজোমস আর অ্যারেঞ্জড ইন ইকুয়েটার রিজিয়ন, মাঝ বরাবর সাজানো থাকে কোন দশায়? দ্যাট ইজ দ্য মেটাফেজ। very very important. Chromosomes are well developed and well studied, ভালো করে পর্যবেক্ষণ করতে পারো কোন দশায় বাবা? So right answer is the metaphase. So just guys enjoy this slide, ভীষণ কিউট একটা দেখো, আমরা বিনুনি করি মাঝখানে, লিভ করছি, ক্লাস আছে, কোনো চাপ নেই, কোথায় কোনো চাপ নেই, চলো। সো দেখে নাও বাবা, সো দিস ইজ দ্য মেটাফেজ। দেখো দেখো দেখো, কৌশিক সামন স্পেশালকে গিফট করো। একদম একদম, কৌস্তব একটু আগে বললে যে ম্যাম সামন স্পেশালকে গিফট করছি, একদম যার যেটা মন চাই করতে পারো, কোনো চাপ নেই, একদম একদম একদম। পরের দিন ব্রেকআপ, সর্বনাশ। ঠিক আছে, সো আমি তোমাদের এই ট্রিক্সটা রেখেছি, জাস্ট এনজয় করবে স্লাইডটা, একদম। তাহলে ক্লিয়ার বাবা? তাহলে প্রফেজ ম্যাম খোপা করে আছে, দ্যাট ইজ দ্য প্রফেজ স্টেজে ম্যাম আপাতত বিলং করছে। সো যখন মেয়েদেরকে বিনুনি করতে দেখবে আর বলবে ওয়াও তুই মেটাফেজ স্টেজে এসেছিস, বলো না, জাস্ট কেলানি খাবে। সো দ্যাট ইজ দ্য মেটাফেজ। ঠিক আছে, জাস্ট দেখো সুন্দর একটা মাঝ বরাবর বিনুনি আছে। ওকে, চলো প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি, হ্যাঁ, জাস্ট ম্যাম মজা করে পড়িয়েছে, একদম একদম। চলে এসো, নেক্সট বাবা দেখে নাও অ্যানাফেজ। নেক্সট দেখো অ্যানাফেজ, জাস্ট স্লাইডটা দেখো বাবা, ভীষণ সুন্দর স্লাইড, জাস্ট স্লাইডটা দেখো আর এনজয় দ্য স্লাইড, একদম দেখে নাও, জাস্ট স্লাইডটা দেখো, জাস্ট স্লাইডটা দেখো, একদম ভীষণ কিউট একটা জাস্ট স্লাইড রাখা আছে, দেখো 3D, জাস্ট 3D স্লাইড। ওয়াও গাইস, দেখতে পাচ্ছ ব্লু ব্লু কালারের ক্রোমোজোম গুলো জাস্ট দুদিকের পোলে চলে যাচ্ছে, একদম দেখে নাও। অ্যানাফেজ কি হয়? ক্রোমোজোমস আর ডিভাইডেড এন্ড মুভ টু অপোজিট পোল, এবার আস্তে আস্তে সেপারেট হচ্ছে। ঠিক আছে, অনেক একসাথে থেকে গেছিস, এবার আস্তে আস্তে সেপারেট হ। সো দুদিকের পোলে ক্রোমোজোম গুলো চলে যাচ্ছে, নর্থ পোল সাউথ পোলে, ভীষণ কিউট একটা স্লাইড রাখা আছে, দেখো আস্তে আস্তে ডিভিশনের দিকে এগোচ্ছে। সো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছি বাবা, তোমরা বলছো ম্যাম আপনি এত চলাফেরা কেন করছেন, ধীর স্থির হয়ে বসুন। সো আমি আমাদের প্রত্যেকের আছে চলন। ক্রোমোজোম দেখো অ্যানাফেজ স্টেজে দুদিকের পোলে চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেকটা জায়গায়। সো গাইস দিস ইজ নেমড অ্যাজ দেখো অ্যানাফেজিক মুভমেন্ট, বা বাংলায় পড়েছো অ্যানাফেজিও চলন। সো সিম্পল কোশ্চেন থাকবে, অ্যানাফেজিক মুভমেন্ট কোন দশায় দেখা যায়? প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, নামের মধ্যেই আছে, সো অ্যান্সার করবো অ্যানাফেজ। ক্লিয়ার? আর তাহলে মেটাফেজে পড়লাম ক্রোমোজোম গুলো মাঝ বরাবর সাজানো থাকে, দ্যাট ইজ দ্য মেটাফেজ। আচ্ছা, ক্রোমোজোম বেস্ট কাউন্টেড, বেস্ট স্টাডি, তাহলে কোন দশায় ক্রোমোজোম গুলোকে ভালোভাবে কাউন্ট করতে পারবো? অ্যান্সার বলবো আমরা মেটাফেজ। অ্যানাফেজের দুদিকের পোলে চলে যাচ্ছে বাবা, সো এটাকে বলছি আমরা অ্যানাফেজিও চলন। সো স্লাইডটা দেখো, জাস্ট দুদিকে যদি বিনুনি করি আমরা, যখন দেখবে সো যেরকম দুদিকে বিনুনি করি, সো দ্যাট ইজ দ্য গাইস অ্যানাফেজ। ঠিক আছে, ভীষণ কিউট একটা স্লাইড দেখো, দ্যাট ইজ দ্য অ্যানাফেজ। টেলোফেজ, দুদিকে যদি খোপা করি, দিস ইজ দ্য টেলোফেজ, একদম একদম। অ্যানাটা সত্যি সুপার, একদম। ঠিক আছে, সো অ্যানাফেজ দেখো দুদিকের পোলে চলে গেছে, টেলোফেজ দুদিকে আবার দুটো বিনুনি হয়ে গেছে, দ্যাট ইজ দ্য টেলোফেজ গাইস। সো টেলোফেজ জাস্ট দেখো আবার নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস ফিরে এসেছে। ডিভিশন অফ মাদার সেল জাস্ট দেখো, এবার আস্তে আস্তে কি হবে, এখানেই দেখো ডিভিশনের দিকে যাচ্ছিল, মাঝখানে জাস্ট সেপারেশন হবে, তাহলে মাদার সেলটাকে ডিভাইড হবে এন্ড দুটো নিউ সেল ফরমেশন হবে। দেখো ডিভিশন অফ মাদার সেল এন্ড ফরমেশন অফ টু ডটার সেল। ঠিক আছে, নতুন দুটো অপত্য কোষ তৈরি হয়। প্লান্ট সেলের ক্ষেত্রে দেখো বলছে সেল প্লেট, জাস্ট এইটুকু পড়ে দেখো বাবা, প্লান্ট সেলের ক্ষেত্রে সেল প্লেট তৈরি হয়। ঠিক আছে, আর অ্যানিমাল সেল ক্ষেত্রে ক্লিভেজ তৈরি হয়। জাস্ট একটু বলে দিই এটা, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্লান্ট সেল, দিস ইজ দ্য প্লান্ট সেল, হ্যাভ এ সেল ওয়াল, বুঝতে পারছো? সো প্লান্ট সেলের ক্ষেত্রে যখন হচ্ছে তোমার দেখা যায় দুটো নিউ সেল তৈরি হচ্ছে, মাঝখানে একটা বড় সড়ো প্লেটের মতো স্ট্রাকচার তৈরি হয়, দিয়ে ডিভিশন করে যায়। ঠিক আছে, সো প্লান্ট সেলের ক্ষেত্রে সেল প্লেট তৈরি হচ্ছে বাবা। আমাদের ক্ষেত্রে যখন সেলটা বড় সড়ো হয়ে যায়, জাস্ট এরকম একটা ক্লিভেজ তৈরি হচ্ছে, দিয়ে জাস্ট সেপারেশন হয়ে যায়, দুটো নতুন সেল তৈরি হচ্ছে। ক্লিয়ার? প্রত্যেকটা ক্লিয়ার? সো প্লান্ট সেলের ক্ষেত্রে সেল প্লেট ফরমেশন হয়, আমাদের ক্ষেত্রে একটা ক্লিভেজ তৈরি হয়, একদম। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ক্লিয়ার ভবেশ? সো আমরা পড়লাম কোন দশায় কাকে বলছি হোমোটাইপিক সেল ডিভিশন, জাস্ট রিক্যাপ করো, তাকে আমরা বলছি হোমোটাইপিক সেল ডিভিশন, কি বললাম আমরা? মাইটোসিস। সমবিভাজন মাইটোসিস পড়লাম। ঠিক আছে, কোথায় মাইটোসিস হয় বলবো দেহকোষে।
ওকে নাম্বার নেক্সট জিজ্ঞেস করবে তোমাদের যে উন্ড হিলিং সেল ডিভিশন বলবো আমরা মাইটোসিস। মাইটোসিসের 4টে দশার মধ্যে জাস্ট পড়বো বাবা মেটা এবং অ্যানাফেজ। সো মেটাফেজে ক্রোমোজোম গুলো মাঝ বরাবর সাজানো থাকে, মেয়েদের ক্ষেত্রে যে বিনুনি দেখো একটা সোজা, দ্যাট ইজ দ্য মেটাফেজ। সুন্দরভাবে তুমি কাউন্ট করতে পারবে মেটাফেজে। অ্যানাফেজে দুদিকের কোলে চলে যায়। সো অ্যানাফেজিক মুভমেন্ট কোথায় দেখা যায় বলবো আমরা রাইট অ্যান্সার কি না হচ্ছে অ্যানাফেজে। ক্লিয়ার? ভবেস অ্যামাইটোসিস হচ্ছে প্রোক্যারিওটিক সেল মানে ব্যাকটেরিয়ার বডিতে জাস্ট একটা ব্যাকটেরিয়া থেকে নতুন একটা ছোট্ট আউটগ্রোথ তৈরি হয়, সেই জন্য হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে আমরা অ্যামাইটোসিসকে বলছি ডিরেক্ট সেল ডিভিশন। ঠিক আছে? তো চলো জাস্ট একটা টেস্ট, একটা রিক্যাপ পোর্শন হয়ে যাক। ঠিক আছে, জাস্ট রিক্যাপ পোর্শন পোল দিয়ে সবাই বাড়ি যাও, ঘুমোতে যাও। চলো লাস্ট হচ্ছে রিক্যাপ পোর্শন। রিক্যাপ পোর্শন যেটা পড়লে সেটারই পোল দিচ্ছি। ঠিক আছে, জাস্ট মানে একদম ওয়েট করো পোলের জন্য। ডিএনএ সিনথেসিস কোথায় হয়? G1S G2M। ডিএনএ সিনথেসিস কোথায় হয়? পোলে অ্যান্সার দেবে G1S G2M। চলো গাইস পোল 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 চলো রিক্যাপ পোর্শন আজকে ভাবলাম একটু আলাদা করি। সিনথেসিস বাবা এস মানে এস ফেজ। ঠিক আছে, সিনথেসিস মানে তৈরি হচ্ছে। চলো নাম্বার 2 লংগেস্ট ফেজ অফ কটা কোশ্চেন? 5টা আছে, 5টা কি 6টা। লংগেস্ট ফেজ অফ সেল সাইকেল, চাপনিও না সরোজ, টাইমে ঠিক করে দেবো, একদম 1 ঘন্টা বেশি টাইম নেবো না। লংগেস্ট ফেজ অফ সেল সাইকেল, সেল সাইকেলের সবথেকে বড় দশা ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ। চলো পোল 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 পোল। ওরে 100 হচ্ছে না কেন গো? সর্বনাশ, 87% মাত্র রাইট অ্যান্সার। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। ওকে সো 87% কারেক্ট অ্যান্সার। কৌশিক, হ্যাঁ হ্যাঁ G1 দেখো না, শতদ্রু থেকে কৌস্তব অবধি ভেরি ভেরি গুড। চলে এসো। সো লংগেস্ট ফেজ অফ সেল সাইকেল ইজ দা ইন্টারফেজ। ইন্টারফেজের মধ্যে সবথেকে বড় দশা, এবার যেটা বলছিলে কৌশিক, শুভদীপ সবাই একই ঠিক বলেছো, ইন্টারফেজের মধ্যে সবথেকে বড় দশা হচ্ছে G1 ফেজ একদম। চলো নাম্বার 3 চলে এসো। ওয়াই দেয়ার ইজ নো পার্মানেন্ট ট্রিটমেন্ট টু নার্ভ ডিজিজ, কেন কোনোদিন নার্ভের রোগ ভালো হয় না? সো নার্ভ সেলস আর প্রেজেন্ট ইন G0 G1 G2M, G0 G1 G2M। চলো পোল পোল পোল। আবার সজীব খালি পজ বলে, আমি তো বুঝতে পারছি না যে আমার নেট পজ না তুমি কি বলতে চাইছো। দেখে না, সো ওয়াই দেয়ার ইজ নো পার্মানেন্ট ট্রিটমেন্ট টু নার্ভ ডিজিজ, ভেরি প্যাথেটিক রোগ। ওয়াও ওয়াও ওয়াও, কংগ্রাচুলেশন টু অল, কংগ্রাচুলেশন টু অল। ওকে 100% কারেক্ট অ্যান্সার, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সো শতদ্রু থেকে কৌস্তব, মানে তোমরা বলবে যে ম্যাম পজ ডিভিশন, আমি ভাবছি যে নেট পজ হয়ে গেছে। ভেরি গুড গাইস, ভেরি গুড। কিপ ইট আপ, হাড্ডাহাড্ডি লড়াই চলছে একদম। সো ওয়াই দেয়ার ইজ নো পার্মানেন্ট ট্রিটমেন্ট, তাহলে অপশন বলবো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, G0 স্টেজ। আর কোনোদিন ভুলবে? তাই তো, ভেরি গুড। মাই গড, 0.1 সেকেন্ড বাবা। চলে এসো নাম্বার 4 which one is called as wound healing cell division? which one is called as wound healing ক্ষত repairing cell division? mitosis, amitosis, meiosis, all of this. চলো mitosis, amitosis, meiosis, all of this. চলো 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 পোল পোল পোল। which one is called as wound healing cell division? আহা 95% মাত্র রাইট অ্যান্সার করলে তোমরা, 96% কেসিস হয়। চলে চলে এসো। সো 96% রাইট অ্যান্সার, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড একদম। আঙ্কেল তো আছে, আঙ্কেল গুলো আছে, আঙ্কেল গুলো আছে, চলে যায় এখানে। তোমার আঙ্কেল তো। ওকে শতদ্রু থেকে সৌম, ভেরি ভেরি গুড ভেরি গুড ভেরি গুড একদম। চলে এসো চলে এসো চলে এসো। সো বাবা এখানে আচ্ছা ঠিক আছে, ও বসুক। হ্যাঁ তো দেখে বলছে আঙ্কেল গুলো আছে নাকি। সো হুইচ ওয়ান ইজ কল্ড অ্যাজ wound healing, which one is called as wound healing cell division? So answer bolbo option A is the correct answer guys, mitosis is the right answer. Okay baba. Chalo guys number 5 চলে এসো। chromosome structure can be best observed during, chromosome structure can be best observed during, ঠিক আছে, সবথেকে মানে ক্রোমোজোম সবথেকে ভালো দেখা যায় কখন? অ্যানাফেজ, মেটাফেজ, প্রোফেজ, none of the above. Okay chromosome structure best observed during, চলে এসো। অ্যানাফেজ, মেটাফেজ, প্রোফেজ, none of this। এবার দিচ্ছি, আরে ঘেটে গেল আমার, ওর দিকে মনটা চলে গেল, ঘেটে গেল পুরো। chromosome structure can be best observed during, 91% right answer। আরে 100 হোক, এক্ষুনি তো বললাম যে ম্যামের গায়ে ধরো ইট পড়ে গেছে, 1000টা সেল নষ্ট হয়ে গেছে। সো 91% right answer। দেখে না শতদ্রু থেকে মেঘনা, ভেরি ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, লিডার বোর্ডে। শুভদীপ কোথায় আজকে? সো ক্রোমোজোম ক্যান বি বেস্ট অবজার্ভ ডিউরিং, দ্যাট ইজ দ্য অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মেটাফেজ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে মেটাফেজ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো লাস্ট ওয়ান, হুইচ ওয়ান ইজ কল্ড অ্যাজ ডিরেক্ট সেল ডিভিশন? হুইচ ওয়ান ইজ কল্ড অ্যাজ ডিরেক্ট সেল ডিভিশন? ঠিক আছে ডিরেক্ট সেল ডিভিশন কাকে বলছি? ওকে ও আচ্ছা আচ্ছা, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, নান অফ দিস। ডিরেক্ট সেল ডিভিশন কাকে বলছি? চলো ভাবি কি করছিস তুই? which one is called as direct cell division? which one is called as direct cell division? হাই 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 হাই, ডিরেক্ট সেল ডিভিশন কি করেছে গো? সর্বনাশ, এরা কি করেছে? সর্বনাশ 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 সর্বনাশ, মাত্র 57%, বাজে ভুল করেছো। যা চুপ
চুপ একদম না। ঠিক আছে, শতদ্রু থেকে শুরু করে সে অবধি ভেরি গুড। লাস্ট ওয়ান বাজে করে দিলে কৌশিক, ভেরি গুড শতদ্রু একদম। ওখানে 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 হাই করে দাও, ওখানে হাই করে দাও। আচ্ছা ওখানে হাই করে দাও, ঠিক আছে সবাইকে। আরে ঠিক আছে চলো। সো হুইচ ওয়ান ইজ ডিরেক্ট সেল ডিভিশন? সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এন্ড মাই টস ইজ। এই দেখো সবাইকে দেখিয়ে দাও, গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট। গুড নাইট। তোমাদের ডিনার হয়ে গেছে? তোমাদের ডিনার হয়ে গেছে আন্টি? আঙ্কেল এখানে আন্টিরাও আছে। আন্টিরা আন্টি ডিনার হয়ে গেছে? আঙ্কেল বানিয়ে দিয়েছে তোমাদের। ওকে চলো টাটা বাই বাই, হ্যাভ এ ভেরি ভেরি গুড নাইট। একদম গুড নাইট টু। তুই খেয়েছিস তো? খাওয়া গেছে না? না ওরা হয়নি, এই যাবো সবাই। চলো টাটা এন্ড করলাম একদম। ওকে সো ফিডব্যাক দিও একদম একদম। সো ফিডব্যাক দিও, টাটা বাই বাই এন্ড হ্যাভ এ ভেরি ভেরি গুড নাইট। কালকে দেখা হবে মিয়োসিস টপিক নিয়ে, ঠিক আছে? পড়ে এসো। ওকে চলো এন্ড করলাম বাবা। গুড নাইট গুড নাইট গুড নাইট একদম। টাটা আন্টিরা। গুড নাইট বৌদি। টাটা আন্টিরা। ওকে দেখতে পাচ্ছেন, এখানে এসো দেখে নাও। টাটা আন্টিরা। আন্টিরা 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 কে আছো? টাটা করে দিও। মাগো চলো এন্ড করলাম। সুচরিতা ওকে হাই বলে দিও। এন্ড করছি। ওকে চলো গুড নাইট।